রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান ও গণিত প্রদর্শনী। প্রতি বছরের মতো বাৎসরিক পরীক্ষা শেষ হওয়ার পর রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে ডিসেম্বর মাসে বিজ্ঞান ও গণিত বিষয়ের উপরে এক্সিবিশনের আয়োজন করা হয়। এবছরও তাই আজ শুক্রবার অঙ্ক বিজ্ঞান বিষয়ের উপর 50টি মডেল নিয়ে এক্সিবিশন হয়। এক্সিবিশনে প্রথম হয় দেবদ্যুতি বিশ্বাস, তার মডেল ছিল উইন্ড টারবাইন। দ্বিতীয় হয় সয়নিকা সাহা, তার মডেল ছিল ওয়েস্ট ওয়াটার পিউরিফিকেশন। তৃতীয় হয় অহনা মণ্ডল, তার মডেল ছিল রেইন ওয়াটার হারভেস্টিং। তাছাড়াও ঋতিকা বোসের আলোর প্রতিবিম্ব, সুস্মিতার চোখের মডেল, উপাসনার সোলার ক্লিপ, রাহাত আমিনের স্যাটেলাইট, রিজওয়ানের সেভ আর্থ, অশিখার স্যাটেলাইট কমিউনিকেশন, তিয়াশার সেভ ওয়াটার সহ প্রত্যেকেরই মডেলগুলি খুব আকর্ষণীয় হয়েছিল। ছাত্রছাত্রীদের মধ্যে প্রাথমিক বিদ্যালয় থেকেই বিজ্ঞান এবং গণিতের প্রতি আকর্ষণ বৃদ্ধি এবং নিত্য নতুন আবিষ্কারের জন্য প্রতি বছরই এই এক্সিবিশনের আয়োজন করা হয়। বিজ্ঞান ও গণিতের মডেল বিষয়ে আগামীতে আমাদের বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের বড় স্তরের প্রতিযোগিতার জন্য তৈরি করা হবে। তাছাড়াও এবছর ছাত্রছাত্রীদের হাতে তৈরি পুষ্প প্রদর্শনীও করা হয়েছিল। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় 2024 শিক্ষাবর্ষের ইয়ারলি শেষ করা পরীক্ষা শেষ করবার পর আমরা ছাত্রছাত্রীদের নিয়ে সায়েন্স এবং ম্যাথের উপরে এক্সিবিশন করছি। তার সাথে এবারে যুক্ত হয়েছে ফ্লাওয়ারের উপরেও এক্সিবিশন থাকছে। ছাত্রছাত্রীরা নিজের হাতে তৈরি বিভিন্ন মডেল তৈরি করেছে। তারা স্যাটেলাইটের উপরে করেছে, পরিবেশকে কিভাবে করে রক্ষা করা যায় তার উপরে তারা মডেল তৈরি করেছে, গণিতের উপরে বিভিন্ন মডেল তৈরি করেছে। তারা ফ্লাওয়ার এক্সিবিশন এবং ফুল টব এবং পরিবেশ সবজি থেকে শুরু করে মেডিসিনাল প্ল্যান্টের উপরে তারা এক্সিবিশন রাখছে। ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিশাল উৎসাহ উদ্দীপনা রয়েছে, গার্জিয়ানদের মধ্যে। আমাদের এই এক্সিবিশন সোমবার পর্যন্ত চলবে। বাইরে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হতে আসছে, গার্জিয়ানরা আসছে, তারাও দেখবে জানবে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান এবং গণিত বিষয়ে তারা যাতে আরো বেশি পারদর্শী হতে পারে, তাদের ভয়ভীতি কাটিয়ে, এবং এই মডেল যেন আমাদের উদ্দেশ্য যে এই মডেল ছাত্রছাত্রীরা যারা ভালো করবে তারা আগামী দিনে আমরা যাতে আরো উচ্চ স্তরে নিয়ে গিয়ে তাদেরকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে নিয়ে গিয়ে সেখান থেকে প্রাইজ জিতে আসুক এবং নিজের চিন্তা শক্তি বাড়িয়ে তারা নতুন কিছু আবিষ্কার করুক। তাদের মধ্যে বিজ্ঞান মানসিকতা এবং অঙ্কের প্রতি আরো বেশি ভাবে এগিয়ে যাক। এই চিন্তা ভাবনা থেকেই আমাদের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, গার্জিয়ানদের নিয়ে আমরা এই প্রোগ্রামটা করি, প্রতিবার করি, এবারও করছি। এই প্রোগ্রাম 3 দিন ধরে চলবে, সোমবার পর্যন্ত চলবে। বৃষ্টির জল সংরক্ষণ বা রেইন ওয়াটার হারভেস্টিং হলো একটি পরিবেশ বান্ধব পদ্ধতি যা আমাদের প্রাকৃতিক জল সম্পদ এবং জল সংগ্রহের জন্য অতি গুরুত্বপূর্ণ। এটি বাড়ি, স্কুল, অফিস এবং কৃষিক্ষেত্রে সহজেই বাস্তবায়ন করা যায়। জল সংগ্রহের প্রয়োজনীয়তা। আমাদের বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ফলে ভূগর্ভস্থ জলের স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। জল সংগ্রহের উপায়: 1 নাম্বার, ছাদ ভিত্তিক রেইন ওয়াটার হারভেস্টিং। আমি এখানে এই মডেলটি তৈরি করেছি। বৃষ্টির জল ছাদের মধ্যে পড়ে সেটিকে সংগ্রহ করে একটি কৌটো বা কোনো ড্রামের মাধ্যমে সেটিকে সংরক্ষণ করা হয় এবং সেইটিকে ভালো করে পরিশোধন করে সেটি আমরা বিভিন্ন জায়গায় কৃষিক্ষেত্রে, গৃহস্থলী নানা কাজে ব্যবহার করতে পারি। এটি হলো একটি সহজ, পরিবেশ বান্ধব ও দীর্ঘমেয়াদী সমাধান। আমরা যদি পরিবেশের সমস্ত জল একসঙ্গে সংগ্রহ করতে চাই তাহলে আমরা একটি সহজ পরিকল্পনা নিয়ে শুরু করতে পারি। মানুষরা গাছ চুরি করে গাছ কেটে ফেলছে, তাই আমাদের এই পৃথিবীর একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে এবং বায়ু চাপ এবং দিক আছে। যখন আমরা এই বোতলটির মধ্যে জল ভরা আছে, যখন আমরা বোতলটি ফুটকা খুলবো তখন বায়ুর চাপ
অপচয় বন্ধ করতে হবে, জল সঞ্চয় করতে হবে। ভেরি গুড। তোমার নাম কি? যে কমিউনিকেশন যে যোগাযোগটা সেটা এই স্যাটেলাইটটা করে। খুব ভালো হয়েছে বাবা। কনিশা কি বানিয়েছো? আমি আমরা নিচে ওয়াটার দেখতে পাচ্ছি, মিনারেলস ইত্যাদি শিকড় বাকড়ের সাহায্যে এই মাটি ভেদ করে গাছ তার চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। এখানে পাতায় রাখা সূর্যের তাপে তৈরি হচ্ছে এবং তারা মাটি তৈরি করে গ্লুকোজ এবং অক্সিজেন চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড নিচের কাছে নিয়ে আসে। কিন্তু রাত্রিবেলা যখন এবং খাদ্য তৈরি করতে পারে না, তখন তারা অক্সিজেন আছে গ্লুকোজ সূর্যের কাছে নিয়ে নেয় এবং কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে দেয়। এছাড়া রাত্রিবেলা গাছের পাশে থাকতে নেই, সকালবেলা থাকলেও ক্ষতি হচ্ছে। সুন্দর বলেছো। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।